কাটা বঙ্গোপসাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়াখালীর চেয়ারে বসাইছেন আমার আল্লাহ। আমার মা বাবার চোখের পানি, আমার কোনো বাহাদুরি নেই। যেই আল্লাহ চেয়ারে বসান, ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে ফালাইয়াও দিতে পারেন। এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর নামাজে কান্নার আওয়াজ। রহমতের নবী সাহাবায়ে কেরামদের সাথে বললেন, ও সাহাবারা, মরণ এত দূরে না, মরণ আরো কাছে। মঈনুদ্দিনের মা বলে, এই খাজা মঈনুদ্দিন, এই অবদান আমি মায়ের। মঈনুদ্দিন চিশতি বলেন, মা বলো তোমার কি অবদান? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন, কেউ দুনিয়ায় দিতে পারবে না। আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, মা আপনাদের অবদানের কারণে। মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও মঈনুদ্দিন, আমার গর্ভে যখন তুই আসছো, আল্লাহর কসম আমি ওদিন থেকে এক রাত ঘুমাই নাই। আমি রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক, আমার গর্ভের সন্তানটাকে তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইয়া দাও রে আল্লাহ। মায়ের দোয়া কত দামি রে যুবক। মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায়। ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবু। আমার পিছনে মায়ের কত কান্না, কত ত্যাগ আর কত কষ্ট। এরে সন্তানেরা, যদি বুঝদি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি, মায়ের সাথে বেয়াদবি করতি না রে বাবা। মা, আমি যেদিন দুনিয়াতে আসছি রে যুবক, তুমি যেদিন দুনিয়াতে আসছো প্রসব বেদনায় মা পাগল। মা, যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না, কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে নাই। আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায়, মা কাঁদে আর বলে, মনে হয় মরিয়াই যাব, সাত আসমান আমার মাথায় চেপে আছে। এক পর্যায়ে মা পাগলের মতো বেহুশ হইয়া যায়, আবার কান্না করে। হঠাৎ মা বলে, ও শাশুড়ি, ও মা, চলে যাও, 5টা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও। আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধইরা চোখের পানি ছেড়ে বলে, স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, খাইয়া না খায়া তোমার সংসার কাটাইলা, আজ তুমি আমারে মাফ করে দেও। যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, মরে যাব, দোয়া করি। বাবা বলে, ও বিবি, এত অধৈর্য কেন? বলে, 7 আসমানের চাপ আমার মাথায়। এই প্রসব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায়। ও স্বামী, আমিও বাঁচবো না, দোয়া করিও। বাবা একটা দৌড় দিয়া উজু বানাইয়া যায় না, মাঝে গিয়া কান্না করে, ও আল্লাহ, আমার বিবির হেফাজতের জিম্মাদারি হয়ে যাও। এরে সন্তানেরা, খাজা মঈনুদ্দিনের মা কান্না করে আর বলে, রে মঈনুদ্দিন, রাতের গভীরে যায় নামাজে চোখের পানি, এক রাত আমি কান্না ছাড়া কাটাইতাম না। ওই
টাইম তো বড় আরামের আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মঈনুদ্দিনের মা দেখে বলে, রে মঈনুদ্দিন, শুধু আমি তোমাকে গর্বে নিয়ে দোয়া করেছি, কান্না করেছি, এতটুকুই না, আল্লাহর জাতের কসম, তুমি যেদিন দুনিয়াতে আসছো আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই, এক ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। এরে আম্মা জান, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হবে না? সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদব যেন না হয়। 5 ওয়াক্ত নামাজি, ব্যবহার দিয়ে যেন মানুষের দোয়া নিতে পারে, আলেমদের নেক দোয়া নিতে পারে, এমন একটা সন্তান রেখে যাবেন। ও আমার কলিজার যুবক বাবারা, কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার আমার চোখের সামনে কত যুবক চলে গেল। করোনার ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো কম নামাজ ছাড়লা না, দাড়ি কাটলা না, বেপরদায় কম চললা না, আর কত হায়াত আর বাকি কত, এখনো তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। আল্লাহ সবার যদি মন্তর দিয়ে তওবা করতে পারো, আল্লাহ রহমতের নজর দিয়া সবার গুনাহগুলো মাফ করে দিবেন। হেদায়েতের মালিক আল্লাহ। জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে, আর কপালটা আবু জাহালের মতো খারাপ হয়ে যাবে। কে জানো এত বয়ান শুনিয়াও দিল নরম হবে না, কান্না আসবে না, তওবার নিয়ত করবে না, আবার ওমরের মতো কপালওয়ালা না জানি গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করবে, আর আমার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এরকম ওমরের মতো মেজাজ নিয়ে যদি তওবার নিয়ত অন্তরে জমা করতে পারবে বাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা নবীর তরিকায়। জীবনে আর নামাজ ছাড়বা না, তওবা করার খাঁটি নিয়ত যদি হয়। সুন্নতে আহমদ কো জাপা মুহাম্মদ কে বুয়দ নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ পড়ে না, গালি দেয়া যাবে না। বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। বিদ্রোহী যদি হয় সে বেঈমান। এখান থেকে শিখার কিছু আছে। কি আছে? একটা লোক নামাজ পড়ে না, এর গালি। একটা লোক দাড়ি রাখে না, তারে গালি। খবরদার, যে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না। দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।